বন্ধুরা, আমরা সময় সময় আপনাদের কাছে বিভিন্ন ধরনের ফলের গাছ এমনকি বিভিন্ন সবজির চাষ সম্পর্কে তথ্য দিয়ে থাকি। আজকে এসেছি একটি সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে। দেখুন, দুটি ফুলের গাছ। এই দিকে যে ফুলগুলো ফুটেছে একটা ছোট্ট গাছে, দেখুন কি পরিমাণ ফুল, আর ফুলগুলো দেখতে কত সুন্দর। গাছ জুড়ে প্রচুর ফুল ফুটেছে আর প্রচুর ফুলের কুঁড়ি রয়েছে। এই গাছে আরও অনেক ফুল ফুটবে। আর এই দিকে যে গাছটি রয়েছে দেখুন, হালকা গোলাপি রঙের, দেখতে দুটো ফুলে অনেকটা গোলাপের মতো। প্রচুর কুঁড়ি রয়েছে গাছ জুড়ে, কুঁড়িগুলো ফুটতে শুরু করেছে। আপনারাও যদি আপনাদের ছাদ বাগানে এই ধরনের ফুল পেতে চান, এই গাছগুলো সম্পর্কে বলবো। যদিও এই গাছগুলোর উপরে অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা হয়তো দেখেছেন। আজকে বিশেষ করে আমি এসেছি আপনাদের দেখানোর জন্য একটা গাছে কী পরিমাণ কুঁড়ি এবং কী পরিমাণ ফুল ফুটতে পারে, কোথা থেকে এই গাছগুলো পাবেন, আর এর পটিং মিডিয়া কেমন হবে, আর এই দুটি ফুল গাছের A to Z পরিচর্যা কেমন হবে, যাতে আপনারা এই ধরনের ফুল পেতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করুন। আপনাদের এই ছোট্ট সহযোগিতা আমাদের অনেকটাই সাহায্য করে। আর আপনারা ভিডিওগুলোকে লাইক করলে বা ভিডিওগুলোকে হাইপ করলে ইউটিউব আরও বেশি করে রেকমেন্ড করে, আর তাতে আমাদের সুবিধা হয়। এই যে ফুল গাছটি রয়েছে, এটি এজেলিয়া ফুলের গাছ। এর উপরে অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এর পটিং মিডিয়া সম্পর্কেও আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কি আবার বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন, এই যে পটিং মিডিয়া, এটা মাটি নয়, পাতা পচা সার দিয়ে তৈরি এই পটিং মিডিয়া। আর অনেকে বলেন যে এই গাছকে বাঁচানো যায় না, বা অনেক সময় এই গাছের সাদা সাদা স্পট দেখতে পাওয়া যায়। কি কারণে সেই সম্পর্কে বলবো। আর এই যে ফুলের গাছটি রয়েছে ক্যামেলিয়া, এই গাছটি দেখুন একটি চিরহরিত গাছ। এই গাছটি প্রায় 3 বছর আগে আমি আমাদের এখানে স্থানীয় নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। গত বছর এই গাছে মাত্র 2টি ফুল এসেছিল। এবছর এই গাছ জুড়ে প্রচুর ফুল এসেছে আর প্রচুর কুঁড়ি অলরেডি ফুটতে শুরু করেছে। এই অবস্থায় এই দুটো ফুল গাছের যত্ন পরিচর্যা কেমন হবে, যাতে এই কুঁড়িগুলো থেকে আমরা সহজেই ফুল পেতে পারি, আর আগামী দিনে যাতে এই গাছের গ্রোথ ভালো হয়। এর ফুলগুলো আপনারা দেখলেন গোলাপ ফুলের মতোই, তবে ফুলগুলো অনেক দিন থাকে। আর এই গাছগুলোকে যদি আপনারা ছোট্ট টবেই আপনাদের ছাদ বাগানে লাগান, তাহলে এই গাছ থেকে প্রচুর ফুল পেতে পারেন। অ্যাজেলিয়া গাছের পটিং মিডিয়াটা আমি শুরুতেই বলেছি, এটা আপনাদের তৈরি করে নিতে হবে পাতা পচা সার দিয়ে। পাতা পচা সার আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন পাতা পচিয়ে। এছাড়া আপনারা অনলাইনেও পাতা পচা সার পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করব, সেখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এই সময় আপনারা আপনাদের স্থানীয় কোনো ভালো নার্সারি থেকে এই দুটি গাছই সংগ্রহ করতে পারেন। ক্যামেলিয়া গাছের দেখুন পটিং মিডিয়াটা আমি মাটি দিয়ে তৈরি করেছি। এর মধ্যে কিছু পরিমাণ পাতা পচা সার মিশিয়েছি, মোটামুটি 20% মতো পাতা পচা সার এতে দিয়েছি। কিন্তু এটা 100% পাতা পচা সারে আমি প্রতিস্থাপন করেছি। যখন এই গাছে ফুল আসবে, সেই সময় কিছু লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। আপনাদের বাড়ির কিচেন কম্পোস্ট থেকে যে লিকুইড বেরিয়ে আসে, সেটাকে সংগ্রহ করে পাতলা করে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে আপনারা খোল পচা সার, সর্ষের খোলকে 3-4 দিন পচিয়ে পাতলা করে তার সঙ্গে আপনারা সামান্য পরিমাণ SOP আর এপসম সল্ট একসাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ক্যামেলিয়া গাছের যখন কুঁড়িগুলো এসেছিল, সেই অবস্থায় আমি এই গাছে আমার বাড়িতে তৈরি করা জৈব মিশ্র সার আর তার সঙ্গে অল্প পরিমাণ সালফেট অফ পটাশ যুক্ত করেছিলাম। ক্যামেলিয়া গাছে আমি মূলত যেটা ব্যবহার করি লিকুইড ফার্টিলাইজার, এতে একইভাবে পাতলা করে সর্ষের খোল পচা জল। এই গাছে যদিও প্রচুর কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, তবে একটা বিষয় এখানে আপনাদের অবশ্যই ফলো করতে হবে, মিডিয়াটা যেন শুকিয়ে না যায়।
দুটো গাছের ক্ষেত্রেই। আর এই সময় এই গাছগুলোকে আপনাদের একটু শেডে রাখতে হবে। কোনো বড় গাছের নিচে আপনারা রাখতে পারেন, কিংবা গ্রিন শেড নেট যদি আপনাদের ছাদ বাগানে থাকে সেক্ষেত্রে 50% বা 75% গ্রিন শেড নেটের নিচে যদি এই গাছগুলোকে রাখেন তাহলে ফুলগুলো দীর্ঘদিন থাকবে। তা না হলে এই ফুলের পাপড়ি শুকিয়ে যাবে। যেমন এখানে দেখুন, এই গাছটা রোদে ছিল তাই এই পাপড়িগুলো শুকিয়ে গেছে। পরে গাছটাকে আমি আমার বড় আম গাছের সাইডে সরিয়ে দিয়েছিলাম, তাতে ফুলগুলো ঠিকঠাক ফুটছে, ফুলগুলো দীর্ঘদিন ঠিক থাকছে। এই ফুলের পাপড়িগুলো খুবই পাতলা, আর সামান্য রোদ পেলেই এই পাপড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কাজটি আপনাদের করতে হবে। আর বর্ষার সময় বিশেষ যত্ন পরিচর্যা আপনাদের করতে হবে, যাতে টবে জল না জমে সেই দিকটা আপনাদের দেখতে হবে। আর এজেলিয়া গাছে আরেকটা সমস্যা দেখা যায়, পাতাতে স্পট, সাদা সাদা স্পট দেখতে পাওয়া যায়। এটা মূলত আয়রনের অভাবে হয়ে থাকে। তাই মাঝে মাঝে যদি এজেলিয়া বা ক্যামেলিয়া গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে থাকেন তাহলে সেই সমস্যা থাকবে না। আরেকটা বিষয় আপনাদের বলি, যেটা আমি ফলো করি, এই গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। তাই মাঝে মাঝে মাসে একবার এই গাছের পটিং মিডিয়ায় আপনারা সাদা ভিনিগার ব্যবহার করতে পারেন। সাদা ভিনিগার আপনারা নেবেন প্রতি লিটার জলে 2.5 ml, তার বেশি নয়। আর এটা আপনারা বারবার প্রয়োগ করবেন না, 1 মাস বা 2 মাস ছাড়া ছাড়া, বিশেষ করে যখন গাছে ফুল আসছে সেই সময় যদি সাদা ভিনিগার আপনারা পটিং মিডিয়ায় প্রয়োগ করেন জলের সাথে মিশিয়ে, তাহলে এই ফুলগুলো ভালোভাবে ফুটবে, ফুলগুলো দীর্ঘদিন স্থায়ী হবে, পটিং মিডিয়ার পিএইচ কম হবে, গাছ সুস্থ থাকবে। এইভাবে যদি এজেলিয়া এবং ক্যামেলিয়া এই দুটি গাছের পরিচর্যা আপনারা করেন তাহলে শীতের শেষে বসন্তের সময় আপনারা এরকম ফুল পাবেন। এই গাছটি ছাড়াও আরেকটি গাছ রয়েছে, সেই গাছেও কুড়ি আসছে। পরবর্তী সময় কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই গাছেরও পরিস্থিতি। বন্ধুরা, আপনারাও আপনাদের ছাদ বাগানে এজেলিয়া এবং ক্যামেলিয়া ফুল গাছ লাগাতে পারেন আর সেই গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে পারেন। এই সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন, তার উত্তর আমি আপনাদের দেব। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত ছাদ বাগানি বন্ধু আছেন যারা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চাষ করে থাকেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।